হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে ঝটপট রান্না করে নিই। আজকের বানাবো মাটন, একদম চর্বিযুক্ত মাটন, যেটা একদমই আমার পছন্দ নয়, কিন্তু আমার কর্তামশাইয়ের দারুণ পছন্দ। তো উনি যখনই মাটন আনেন এইভাবেই নিয়ে আসেন, মানে এগুলিই নিয়ে আসেন। এনিওয়েজ, নিয়ে এসছে যখন রান্না তো করতেই হবে। তো চলুন ম্যারিনেটটা করে নিই আগে। নুন আর টক দই দিয়ে ম্যারিনেট। চর্বিওয়ালা মাংসের সাথে আবার আলাদা করে চর্বিও নিয়ে এসেছে। তো ভালো করে মাখিয়ে নেব। আলু ভাজা হয়েছিল এই তেলে, তেলটা ফেলে দেবো। তো সেই তেলেই মাটনটা করব। জিরে, গোটা গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, সাথে রসুন পেঁয়াজ পেস্ট। ধনে আর জিরের গুঁড়ো রোস্ট করে গুঁড়ো করে নেওয়া, মানে গোটা। জাস্ট কষিয়ে নেব। অনেকটা জল ছেড়ে দিয়েছে, সাথে তেলও ছেড়েছে, বাট এখনো কষানো হয়নি। এখনো মিনিট 20 কষাবো, তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দেব। আঁচটা বাড়িয়ে দিলাম, কারণ আঁচটা কম করে দিয়েছিলাম, লো করে দিয়েছিলাম ঢাকা দিয়ে, সেই জন্য জলটা ছেড়েছে। কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিইনি, কারণ আমার বাচ্চা দুটো খাবে, অত ঝাল খেতে পারে না, এই জন্য টোটালটাই কাঁচা লঙ্কা দিয়েই করা। মাংসে যেটা আমি দিয়ে খেতে ভালোবাসি
সেটা হলো মেথি। মেথি দিলে টেস্টের সাথে সাথে হজমও হয় মাংস, আর ফ্লেভারটা তো অবশ্যই চেঞ্জ হয়। না এখনো হয়নি, আর একটু বাকি। গুঁড়ো গরম মশলা। বাবা সরে যাও, সরে যাও। তো ওই যে মাংসের কাঁচা গন্ধটা চলে যাবে। মাংসে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন ট্রান্সফার করছি প্রেসার কুকারে। কড়াইতেও সেদ্ধ হয়ে যায়, ঢাকা দিয়ে আঁচটাকে একদম লো করে দিতে হয় 30 মিনিট মতন। তারপরে আবার নাড়া দিয়ে দেখে নিতে হয় সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে আবার ওই 15-20 মিনিট ঢাকা দিয়ে দিতে হয়। যেহেতু আজকের রাতে বানাচ্ছি, সময় অল্প। নটা সিটি দেবো, 9টা কি 10টা দিয়ে দেবো সিটি, কারণ পিসগুলো আজকে বড় বড় আছে।